أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فلا راد لفضله صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং ওয়ার্ড পল্লবী থানা মহানগর ঢাকা মহানগরের উত্তর কর্তৃক আয়োজিত আজকের বাড়িওয়ালা এলাকার ব্যবসায়ী ও গণমানুষের সঙ্গে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের আজকের জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত আব্দুল বাতেন সাহেব, উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আসেন সুপরিচিত ভোটার জনতা, প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কথা এই জন্য মত বিনিময় সভায় এসেছি, আমি এই এলাকার একজন ভোটার। বেনারসি পল্লী আমার বাসা এবং আপনারা জানেন আপনাদের দীর্ঘদিনের পাশের মানুষ জালাল ফার্মেসির জালাল কমিশনার জালাল সাহেবের জামাই আমি ডক্টর মুফতি মাসুদুর রহমান। জালাল সাহেবকে আপনারা চিনতেন, অনেকের কাছে অনেকের বাড়িঘর সেরে দিয়েছেন এবং প্রত্যেকটি মানুষ বলতো এত আমাদের বিহারি ভাইদেরকে এবং এলাকা যত মানুষ স্বাধীনতার পর থেকে জনসংখ্যা এবং জনগণের যে বিপদ ছিল, তিনি একটি টাকা ঘুষ না নিয়ে, কোনো সুযোগ না নিয়ে সকলের জন্য কষ্ট করেছেন। তাই আজকে তাকে স্মরণ করি। প্রিয় ভাইরা, আজকে আমার বক্তব্য হলো জামাত ইসলামীকে কেন ভোট দিবেন। প্রশ্ন হলো কেন ভোট দিবেন। আমি বলবো 4টি কথা। নাম্বার 1, সমস্ত দল আপনাদের সামনে এসে বলছে, আমরা ব্যক্তির কথা বলছে, আমরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করব, কিন্তু জিয়ার সেই মানুষগুলো জিয়াউর রহমানের আদর্শে এখন আর নাই। যারা বলেছিল বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব, তারা প্রমাণ পেয়েছে 3 বছরের মাথায় 15ই আগস্ট 1975 সালে তার আচরণে, তার শাসনে মানুষ নির্যাতিত হওয়ার পরে নিষ্পেষিত মানুষ, তার দলের লোকরাই তাকে হত্যা করেছে। তাই জামাত ইসলামী বাংলাদেশ বলছে, আমাদের এরকম কোন নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। তাই আপনারা জামাত ইসলামীকে ভোট দিবেন। জিয়াউর রহমান চলে গেছে, তার পরিবার চলে যাবে, শেখ মুজিব চলে গেছে, তার মেয়ে পালিয়ে ভারতে পালিয়েছে, কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দ কোন নেতার গুণগান গায় না, আল্লাহ রসুলের কথা বলে, যেই নেতা কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে। তাই জামাতকে ভোট দেবেন। 2 নাম্বার, জামাতের আলাদা কোনো সংবিধান নাই, আলাদা কোনো ইসলাম নাই। মওদুদির ইসলাম বলতে কোনো ইসলাম তাদের কাছে নাই। জামাত ইসলামী ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেয়া ইসলামকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর দেওয়া সংবিধানকে সংসদে নিতে চায়। আর সবাই চায় নিজেরা মনের মতো সংবিধান বানিয়ে এরপরে লুটপাট করে খাবে, অত্যাচার করবে। জামাত যেহেতু আল্লাহর সংবিধান চায়, তাই আপনারা জামাতকে ভোট দিবেন। নাম্বার 3, আমার সামনে এই পাশেই আবুল কালাম পাঠান বক্তব্য দিচ্ছেন। 1992 সালে খুলনা বিএল কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের চঞ্চলের নেতৃত্বে সেই নেতৃবৃন্দ যারা আসলেই ছিল ন্যাপের লোক, ওখান থেকে তারা বিএনপিতে ঢুকছিল। আব্দুর রাজ্জাক, তার অনুসারী এই চঞ্চলেরা বিএনপির ছায়ায় বিসমিল্লাহর নিচে গিয়েছিল, কিন্তু বিসমিল্লাহ মুখে বলতো, অন্তরে বিসমিল্লাহ ছিল না। এরা সেদিন আব্দুল হালিমকে কলেজের মসজিদের ভিতরে তাকে বের করে সবার চোখের সামনে মসজিদের ভিতর থেকে বের করে মসজিদের সামনে জবাই করেছিল। আবুল কালাম পাঠানের ভাই
সে খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ বলিষ্ঠ নেতৃত্ব আবুল কাশেম পাঠানকে গুলি করে হত্যা করেছিল। ওই দিন আমি ঢাকায় ছিলাম, খুলনায় ছিলাম। সেদিন যখন আমরা মহসিন কলেজ সব বের দেওয়া হলো, যা দেখলো 8 জন হিন্দু ছেলে, ভয় কম্পন উঠে গেছে। তারা কাঁপছে যে আমাদেরকে ছাত্র শিবির আর রাখবে না। তাদের নেতা পিএল কলেজে শহীদ হয়েছে, মহসিন কলেজে শহীদ হয়েছে, আজকে আমাদের অবস্থা জীবন তো বাঁচবে না। কিন্তু কি দেখতে পেলাম, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এসেই বলল এরা মারে নাই, এরা হিন্দু এবং এরা ছাত্র দল করে তাও জানি, কিন্তু এই ছেলেগুলো, সব ছেলেগুলো হোস্টেলে নীরবে ছিল, কারো গায়ে হাত দেয় নাই। তাই আমরা এমন দল করি না যে ওই দলের কেউ হত্যা করেছে বলে আরেকজনকে আক্রমণ করব। আমরা তো ওই আক্রমণকারীদেরকেও মাঝে মাঝে মাফ করে দিয়েছি। তাই ওই হিন্দু ছেলেরা যখন কাঁদতেছিল তখন তারা বলল তোমাদের ভয় নাই, আমরা কিচ্ছু বলবো না। আমার চোখে দেখা সাক্ষী, সেই ছেলেগুলো ওখান থেকে মুক্তি পাওয়ার পরে ছাত্র শিবিরে তারা জীবন দিয়ে কাজ করেছে। বলছে এরকম দল তো দেখি নাই, ছাত্র নেতারা শহীদ হয়ে গিয়েছে, তারপরেও আমাদেরকে একা পেয়ে তারা মারে নাই। তাই ছাত্র শিবিরকে ভোট দিবেন প্রিয় ভাইয়েরা। এরপরে 3-4 নাম্বার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় খাদ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি তার খাদ্যমন্ত্রীর দায়িত্ব এমনভাবে পালন করেছেন যে পিপিলিকা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য নিচ্ছিল গম, আর তিনি কাঠি দিয়ে টাক দিয়ে রাখতেছিলেন এই গম কেন নাও। একজন লোক বলছিল আপনি এত কৃপণ যে পিপিলিকার মুখ দিয়ে আপনি খাবার রাখছেন। তিনি বলছিলেন, তার অনেক বড় কথা আছে, সংক্ষেপে বলছি। তিনি বলছিলেন জানো, কিয়ামতের ময়দানে যদি আমাকে বাইতুল মালের সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, জনগণের সম্পদ কেন পিপিলিকায় নিয়ে গেল, আমাকে দায়ী করলে আল্লাহর দরবারে আমি ওসমান হাত করা পড়ে যাবে। তাই আমি ধীরে ধীরে তার কাছ থেকে রেখে দিচ্ছি। আমার বাসায় খাদ্য আছে, এই খাদ্য তাদেরকে দেব, জনগণের খাদ্য নষ্ট করা যায় না। এই জন্য ভোট দিবেন। 4 নম্বরে, 5 নম্বরে, এই এলাকায় ওসি সালাউদ্দিনের নেতৃত্বে এই বাড়িতে বিবাহ হচ্ছিল। রাত্রে এসে পুলিশ বিবাহের অনুষ্ঠান থেকে তাদের বড় ছেলেকে ধরে নিয়ে এই থানায় পিটাতে পিটাতে মেরে ফেলেছিল। সেই রাতের কান্না আমরা শুনছিলাম। জামাত ইসলামী ক্ষমতায় আসলে চাঁদার টাকার জন্য বা তাদের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য, প্রভাব বিস্তারের জন্য কোন বাড়িতে যে হামলা করে পুলিশ দিয়ে তাদেরকে হত্যা করবে না, পুলিশও সেই সাহস পাবে না। তাই জামাতকে ভোট দিবেন। 6 নম্বর হলো কিশোর গ্যাং। ছিলেন কিশোর গ্যাং? এলাকায় কিশোর গ্যাং ছিল না? জামাত ইসলামীকে ভোট দিলে কিশোর গ্যাংয়ের আবির্ভাব হতে দেওয়া হবে না প্রিয় ভাইয়েরা। তাই জামাত ইসলামীকে ভোট দিলে ওরা বলে তারা আল্লাহর কথা বলে, আরে আমাদের দলই তো ইসলামের দল। আসুন জামাত ইসলামীকে যদি ভোট দেন এই বিষয় থেকে আপনারা রেহাই পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জামাত ইসলামীকে ভোট দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেন বলতে পারেন, আল্লাহ তোমার কথা বলেছিল বলেই তাদেরকে ভোট দিয়েছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র এলাকার বাসিন্দা